ডেজার্ট আইটেমে মোস্ট ইম্পর্টেন্ট একটি ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কন্ডেন্স মিল্ক। এই কন্ডেন্স মিল্কটা আমরা ঘরে খুব অল্প সময়ে খুব সহজভাবে কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই কিভাবে বানানো যায় সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, দিস ইজ তাবাসসুম। আমি আজ আপনাদের সাথে খুব সহজ এবং খুব সুন্দর এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস কন্ডেন্স মিল্ক সেটার রেসিপিটা শেয়ার করব। খুব সহজভাবে দেখিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি 2 কাপ পরিমাণ এখানে গরুর লিকুইড দুধটা ইউজ করলাম। একটু খেয়াল করে দেখবেন, আমি 2 কাপ দুধের সাথে 1 কাপ পরিমাণ চিনি দিলাম। ব্যাস হয়ে গেল। আমি এখানে আর কিছু দিব না, এখন শুধু নাড়াচাড়া করতে থাকবো। এভাবে মিক্স করে আমি মিডিয়াম আঁচে প্রায় 20 মিনিটের মতো জাল করে নিব। এখানে আপনারা কেউ চাইলে ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন, তবে আমি এটাই স্কিপ করলাম, কারণ কন্ডেন্স মিল্কের নিজস্ব একটা ফ্লেভার আছে, সেটা আমার কাছে খুব ভালো লাগে। তো এই যে দেখুন, 20 মিনিট জাল করার পর এই ঘনত্বটা ঠিক এরকম হয়ে যাবে, আর কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে আসবে। একটু খেয়াল করে দেখুন, অনেকটাই ঘন হয়ে আসছে, কালারটাও অনেক চেঞ্জ হয়ে গেছে। এভাবে আরও 2 মিনিট আমি জাল করে নিব, আর অবশ্যই নাড়াচাড়া করতে থাকতে হবে। এখানে নাড়াচাড়া বন্ধ করা যাবে না। চেক করে নিচ্ছি। এভাবে মাছ বরাবর একটা দিয়ে দেখবেন 2 পাশের মিটটা লেগে যায় কিনা। যদি না লাগে তাহলে ভাববেন যে আপনার এই পর্যায়ে কন্ডেন্স মিল্কের এই টেক্সচারটা পারফেক্ট হয়েছে। আমার আরেকটু ঘনত্বের দরকার আছে, তাই আমি আরেকটু নাড়াচাড়া করছি, আরো 2 মিনিটের মতো। এই তো ব্যাস হয়ে গেল। এখন আমি গ্যাসটা অফ করে দিব। এখন একটু খেয়াল করে দেখবেন, চুলা থেকে নামিয়ে এনে আমি এই পর্যায়ে আরেকটি ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, সেটা হচ্ছে বেকিং সোডা। এই যে আমি হাফ টি স্পুন বেকিং সোডা অ্যাড করে দিলাম। একবার মিক্স করে নিব। আপনি একটু খেয়াল করে দেখবেন, 10 সেকেন্ড মিক্স করার পর এটা একটা ফ্লাফি ভাব চলে আসবে। এই যে কন্ডেন্স মিল্কের রিয়েল টেক্সচারটাই হচ্ছে এখন এই ফ্লাফি ভাবটা। ব্যাস হয়ে গেল আমার কন্ডেন্স মিল্ক। এখন দেখে বোঝা যাচ্ছে না দোকানে কেনার মতো একেবারে কন্ডেন্স মিল্কটা। খুব ইজি না, মাত্র 3টা উপকরণ দিয়ে আমি দোকানের মতো কন্ডেন্স মিল্ক বানিয়ে নিলাম ঘরেই। আমার ঘরে ছোট বড় সবাই চা, কফি, ডেজার্ট, সেমাই, তারপরে সেমাইয়ের বরফি অনেক খুব পছন্দ করে, তাই আমি মাঝে মধ্যেই এই ধরনের কন্ডেন্স মিল্ক বানিয়ে স্টোর করে রাখি। চায়ের সাথে সেমাই, আইসক্রিম, যে কোনো হোমমেড ডেজার্টে আমি এই কন্ডেন্স মিল্কটা ইউজ করি। এই কন্ডেন্স মিল্কটা আমি বক্সে ভরে রেফ্রিজারেটরে স্টোর করে রাখবো। এভাবে রেফ্রিজারেটরে স্টোর করে রাখলে 1 মাসের মতো এই কন্ডেন্স মিল্কটা আমার ভালো থাকবে। আর যদি কোনো রকম ফ্রিজে ছাড়া যদি এভাবে নর্মালে রাখেন তাহলে 1 সপ্তাহের মতো এটা খুব ভালো থাকবে। এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্কের চাটা। এই যে দেখুন, টেক্সচারটা দেখুন, স্বাদে গ্রানে কোনো অংশে দোকানের কন্ডেন্স মিল্কের থেকে কম হবে না। একবার ট্রাই করে দেখুন। এখন আমি এই চায়ের সাথে কন্ডেন্স মিল্কটা মিক্স করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা কতটা পারফেক্ট কন্ডেন্স মিল্ক হয়েছে। এই যে আমি 1 চামচ দিয়েছি, তাতেই এত সুন্দর একটা কালার চলে আসছে। তো হয়ে গেল আমার কন্ডেন্স মিল্ক, মাত্র 3টি উপকরণে। দেখুন কালারটা। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।